ব্লগ পোস্ট গুলো কি করতে হবে আমাদেরকে, একটা পাবলিশ হয়ে গেছে, একটা হচ্ছে শিডিউল আকারে আছে, এটা চাইলে এডিট করতে পারবো, আর যেটা পাবলিশ করছে সেটা চাইলে এডিট প্লাস আনপাবলিশ সবই করা যাবে। তো একটা ব্লগ সেকশন, এই ব্লগ সেকশনে আমরা যে কোনো জিনিসই পাবলিশ করতে পারবো, সমস্যা নেই। তো এটা মোটামুটি মিডিয়ামের মতোই, সব প্ল্যাটফর্মে খালি শুধু জায়গাটা দেখতে হবে যে কোন জায়গা থেকে এসে সাইটে পাবলিশ করব। সাইটের ভিতরে ঢুকে এখানে সেটিং এ যাব, সেটিং এ গিয়ে ব্লগ পোস্টে গিয়ে ব্লগের এইগুলো ইয়ে করবো। বাকি সেটিং গুলো আস্তে ধীরে করলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে মেইন আমার ব্লগ পোস্ট হয়ে যাচ্ছে, ডিজাইন গুলো ধীরে সুস্থে কাজ শিখতে শিখতে হয়তো করা যাবে। মেইন যেটা আমাদের কাজ সেটা এটা করা, এটা হয়ে যাচ্ছে, এটা শেষ। তো মিডিয়ামের একটা ইস্যু দেখাই। মিডিয়ামে কিন্তু হচ্ছে যারা পোস্ট করতেছেন, মিডিয়ামে কিন্তু ভালো একটা ভিউ চলে আসে। আমার এখানে মিডিয়ামের একটা ইয়া দেখাচ্ছি, এখান থেকে দেখা যায়, স্ক্রিনশট আমি দিই। মিডিয়াম নিয়ে আমি যেটা কাজ করছিলাম আমরা, আপনারা তো হচ্ছে বিভিন্ন ইয়েতে করতেছেন, আপনাদের ইমেলে কিন্তু মিডিয়াম থেকে একটা ইয়া চলে যাবে, আমাদের হচ্ছে কতটুকু কাজ করছি না করছি, কতজন ভিজিটর আসছে সেটার একটা ইয়া চলে আসে। আপনারা কাইন্ডলি মেইলে যাবেন, মেইলটার একটা স্ক্রিনশট আমি দিচ্ছি, মেইলটা দেখিয়েন আর কি, অথবা ইয়ে থেকে যেতে পারেন, মিডিয়ামে যাবেন। আচ্ছা, আমি তো অন্য কম্পিউটারে দেখাচ্ছি, এটা তো দেখানো যাবে না। আচ্ছা, রিসেন্টলি আমার কয়েকটা মিডিয়ামে বেশ ভালো কমেন্ট বা ইয়ে আসতেছে, আমি এখান থেকে একটা দেখাই। সেটা হচ্ছে এপেক্স বিপিএসপি, আচ্ছা, এপেক্স বিপিএসপি ডট মিডিয়াম ডট কম। এটাতে আমার কিছু পোস্ট হচ্ছে র্যাঙ্কিং পাচ্ছে, এগুলোর মানে ইয়েগুলো, আর্টিকেলগুলো কিন্তু আমি এআই দিয়েই লিখছি, কিন্তু গুগলে র্যাঙ্ক পাচ্ছে। কারণ হচ্ছে এই টপিকস নিয়ে গুগলে নর্মালি কেউ লেখে নেই। আমাদের টপিকসটা তো এমনি ন্যারো, এই ওয়েবসাইটে আমি দেখাচ্ছি, এটা আমার করা ছিল। আচ্ছা, এখানে একটা টপিকসের ইয়ে দেখায় যে হাউ মেনি, এগুলো হচ্ছে আমার ব্লগ পোস্ট। তো আমি এটা দিয়ে যদি সার্চ দিই, ধরেন যে এটা নিয়ে আমি গুগলে সার্চ দিলাম, গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি যে হাউ মেনি MP4 ক্যান আই রান অন মাই VPS। নর্মালি এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে হয়তো অনেকে ইয়াতে করে, বিভিন্ন সময় চ্যাট বক্সে বা ইয়াতে তারা জিজ্ঞেস করতে পারে যে আমি যে VPS টা কিনবো, আমি কয়টা MP4 চালাইতে পারবো। তো এটা কমন প্রশ্ন, এগুলো নিয়ে মোটামুটি যেগুলো ইয়ে আছে, ধরেন এটা দিয়ে সার্চ দিলাম, এই প্রথমে যেগুলো ওয়েবসাইট আছে এগুলো তো বড় বড় ওয়েবসাইট, এগুলো থাকবেই, ফরেস্ট ভিপিএস। এটা দেখেন যে fxvpsmedium.com, এটা কিন্তু যেটা আমি লিখছি সেটাই। তাহলে এটা কয় নম্বরে আছে দেখেন, 1 নম্বর, 2, 3, 4, 5, 6 নম্বরে চলে আসছে র্যাঙ্কিং এ। গুগলে 6 নম্বরে চলে আসা মানে কিন্তু হিউজ ব্যাপার, এখান থেকে কিন্তু আমি ট্রাফিকও পাচ্ছি। কারণ আহ, প্রথম 10টার মধ্যে কিন্তু ট্রাফিক পাওয়া যায়, এগুলো নিয়ে যারা সার্চ করছে, হয়তো সার্চের সংখ্যা অনেক কম কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেগুলো নিয়ে লেখেন, মোটামুটি হচ্ছে সেগুলো যদি ভালো টপিকস হয়, তো আপনাদের প্রত্যেক জনেরই কিন্তু মিডিয়াম যে অ্যাকাউন্টটা আছে সেটা র্যাঙ্কিং এ চলে আসবে। র্যাঙ্কিং এ চলে আসলে এখানে দেখেন যে এখানে তো আমি অন্য কোনো জায়গায় লিঙ্ক অ্যাড করছি, লিঙ্কটা গেল কই? আচ্ছা, আচ্ছা, লিঙ্কটা দেখতেছি। তারপর আরেকটা দেখাই, হাউ টু ইজিলি, এটাও একটা ইয়া, এই টপিকটা নিয়ে সার্চ দিয়ে দেখাচ্ছি আমি। এটা নিয়েও গুগলে আমাদের কি অবস্থা আছে। এখানে লিঙ্ক অ্যাড করা আছে, বিপিএস হোস্টিং প্রো, এখানে নিচে দেখেন যে ফরেক্স, এখানে ক্লিক করলে আমি চলে যাবো ইয়াতে। আবার এটা কি রেন্টেড, এখানে হচ্ছে প্রাইসটা দেওয়া আছে, দুইটা লিঙ্ক দেওয়া আছে,
দুটাই কিন্তু আমাদের এফএস বিপিএস প্রো দিয়ে। সুতরাং আমার এই টপিকসটা নিয়ে লেখা হয়েছে, এই টপিকস নিয়ে আর্টিকেল আছে। এই আর্টিকেল নিয়ে যদি এই টপিকসটা নিয়ে যদি সার্চ করি গুগলে, দেখবেন হাউ টু ইজিলি ইনস্টল ফরেস্ট রোবট অন ভিপিএস। এখন প্রথম পোস্টটাই হচ্ছে আমার, প্রথম যে ইয়াটা আর্টিকেলটাই এটাই হচ্ছে গুগলে প্রথমে দেখাচ্ছে। ইজিলি বোঝা যাচ্ছে যে এটা নিয়ে আসলে কেউ তেমন লেখে নাই, এই জন্য আমার মতো একটা ছোট্ট একটা আর্টিকেলও গুগলের ফার্স্ট প্রথমেই র্যাঙ্ক করছে। আরো অনেক ওয়েবসাইট আছে কিন্তু তাদেরটা র্যাঙ্ক করে নাই ফার্স্টে, আমারটা র্যাঙ্ক করছে। তো এরকম আপনাদেরটাও দেখেন কিছুদিন রেখে দেন, হ্যাঁ, আর এরকম কাজ করতে থাকেন, আপনাদের সবগুলোই মানে র্যাঙ্কিং এ চলে আসবে। আর একটা বলছিলাম যে হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক করার জন্য, মানে মিডিয়াম থেকে এইটা থেকে আরেকটার সাথে লিঙ্ক করা। তো এটা লিঙ্ক করতে পারলে ধরেন এইটা আমার র্যাঙ্ক করছে, এটার সাথে যদি আমার কোনো পেজের ইন্টারলিঙ্কিং করা থাকে ওই পেজটাও র্যাঙ্ক করবে, কারণ গুগল এটাকে পজিটিভ একটা সিগন্যাল দিছে, এটা ভালো একটা ইনফরমেশন। এটার সাথে যদি কারোর লিঙ্ক আপ থাকে ধরে নিবে যে না এটার সাথে ওটারও লিঙ্ক আপ আছে, সুতরাং ওটাকে র্যাঙ্ক করে দিবে। হ্যাঁ, এরকম দেখা যায় যে একটার সাথে একটা লিঙ্ক আপ করা থাকলে চেইন বিক্রিয়ার মাধ্যমে সবার সাথে সবার লিঙ্ক আপ হয়ে যাবে। তো চেইন বিক্রিয়া সবাই মানে এরকম সবাই করতেছেন কিনা এটা আমার একটু দেখা লাগবে, আমি সবার ওই অ্যাকাউন্টে ঢুকে এটা দেখতে পারিনি। যদি এটা কারো সমস্যা হয় আমি একটু চেক করে দেখে জানাই দিব আর কি। এটা হয়তো সবাই করতে পারবেন না বা ভুল হইতে পারে, কারণ একটা থেকে আরেকটা টপিক বের করে তারপরে ওটা নিয়ে আর্টিকেল লিখলে ওটা লিঙ্ক আপ হয়ে যাবে। অথবা আপনি যে লিঙ্ক আর্টিকেল গুলো লিখতেছেন মানে এরকম ইয়েতে আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো আমার, এগুলো সবগুলো আমার আর্টিকেল। তো এখানে যে টপিকস গুলো আছে, তো এই টপিকস গুলো কোনোভাবে এই আর্টিকেল লিংক আপ করা যায় কিনা এটাও কিন্তু দেখা যেতে পারে। হতে পারে এটা নিজের মতো করে একটা নতুন একটা আর্টিকেল, যেমন হাউ মেনি, এটা কারণ এটা পড়ে দেখলে বুঝবেন যে এটার সাথে যেহেতু আমি ফরেস্ট বিপিএস নিয়ে লিখতেছি, সুতরাং আমার টপিকস গুলো কোনো না কোনোর সাথে রিলেটেড থাকবেই। হ্যাঁ, কারণ প্রত্যেকটাই কিন্তু আমি ধরেন এখানে যতগুলো আর্টিকেল আছে সবগুলোই হচ্ছে আমি সবগুলো 2টা 3টা 5টা 10টাও কিন্তু আমি এগুলোর সাথে একটা নতুন পোস্টের মধ্যে অ্যাড করে দিতে পারি, কারণ রিলেটেড তো। ধরেন এখানে দেখাই দিই একটা ছোট করে, হয় 5 রিজন ফর ফরেস্ট কেন আমাদের এটা রিজন আছে যে আমাদের কেন ফরেস্ট বিপিএস ইউজ করব। ওকে, এটার সাথে লিংক আপ করি, মানে এই যে পোস্টটা এটা হচ্ছে আমার হাউ মেনি, এটাও র্যাঙ্ক করছে। সেখান থেকে এডিট করা যাচ্ছে না তো দেখা যাবে না, আমার এখানে সাইন আপ করা নাই, সাইন ইন করা নাই। সাইন ইন করতে হলে আমি দেখাই দিতাম। তো এখান থেকে তারপর আমি দেখাই দিই যে হচ্ছে এটা লিঙ্ক এটা কিভাবে করবেন। ধরেন এই পোস্টটা আমার র্যাঙ্কে হয়ে গেছে, এই পোস্টটা এডিট করব, এডিট অপশনে গিয়ে তো হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, এখানে কিছু পড়া থাকলে দেখে দেবো যে হচ্ছে ইনস্টল কিভাবে ইনস্টল করতে হয়। এই ইনস্টল নিয়ে যে আমাদের কিছু করার থাকে, কোনো আর্টিকেল থাকে ওটা দিয়ে দিব। কিভাবে ইউজ করি মানে এখানে কিওয়ার্ড সার্চ দিলে হবে কিভাবে ইউজ করতেছে, এখানে যায় যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন ইউজ, হাউ টু ইউজ নাই। আচ্ছা, MT4, এখানে MT4 আছে কিনা, MT4 কিন্তু এখানে আছে, তার মানে হচ্ছে আমরা এটাতে একটা আছে যে হাউ মেনি MT4 ক্যান আই রান। তো এই পোস্টার লিংকটা কপি করে এইখানে MT4 রিলেটেড যে আছে MT4 প্ল্যাটফর্ম এইটা কপি করলেন, MT4 প্ল্যাটফর্ম কপি করে এখানে চেঞ্জ করলাম আমরা ইয়াতে এডিটে গিয়ে এখানে লিঙ্ক অ্যাড করা যায়, তো এটা তো জানি যে কোনো জায়গায় তো লিঙ্ক অ্যাড করতে পারেন। তো এখানে এই শব্দটা বা যে কোনো একটা শব্দ MT4 প্ল্যাটফর্ম বা এরকম রিলেটেড যে কোনো একটা শব্দকে মার্ক করে এই লিঙ্কটা দিয়ে দিব আমরা, এই লিঙ্কটা, তাহলে আমার এই পোস্টের সাথে এই পোস্টের লিঙ্ক আপ হয়ে গেল। এবং এই পোস্টের সাথে আরো লিঙ্ক আপ হইতে পারে, এই পোস্টটাও লিঙ্ক আপ হইতে পারে, তাহলে এই পোস্টটা আবার কপি করে এখানে যে রিলেটেড যেটার সাথে মিলে যায়, যে কোনো একটার সাথে মিলে গেল, ঠিক আছে এটার সাথে মিলে দিলাম এই কারেন্সি পেয়ার, এটা হয়তো একটা ওয়ার্ড বা এরকম, এটার সাথে আমি দিয়ে দিতে যাচ্ছি, এখানে একটা লিঙ্ক আপ করলাম, তাহলে এটার সাথে আরো একটা ইয়ে কানেক্টেড হয়ে গেল, এখন একটা মানে আর্টিকেল কানেক্টেড হয়ে গেল। এরকম 10-12টা করা থাকলে দেখা যাবে যে আপনি যদি ভালো করে পড়ে থাকেন না,
তাহলে অনেকগুলোর সাথে অ্যাড করতে পারবেন। একটু সময় দিবেন, ওইটা কিন্তু অনেক ইফেক্টিভ। তখন এই ব্লগ পোস্টটা সবাই মানে গুগল কিন্তু খুব ভালোভাবে দেখবে যে এটা যেমন হচ্ছে ইনফরমেটিভ জিনিস দিচ্ছে, এবং একটা পোস্টে আসলে সে একটা গাইডলাইন পাচ্ছে যে রিডার যে হচ্ছে পড়তে আসছে, সে এটা পড়লে ও রিলেটেড একটা যেমন ওয়েবসাইটে গিয়ে একটা সার্ভিস বাই করতে পারতেছে, এবং এটা রিলেটেড ইনফরমেটিভ আরো যে আর্টিকেল গুলো আছে এটার সাথে লিঙ্ক আপ হয়ে গেল। তো এরকম করে ইন্টারলিঙ্কিং করতে হবে। মিডিয়ামে যেরকম করবেন, স্ট্রিংলি এখানে যেরকম, এখানেও ওইভাবেই মেনটেন করেন। আর আমরা তো হচ্ছে সবাই ইউজ করতেছিলাম হচ্ছে গুগল শিট। গুগল শিটে একটু সবার ফলো আপ করি, গুগল শিটটা কে কি অবস্থায় রাখছেন। গুগল শিটে কিন্তু একটু কষ্ট করে আপডেটটা দিয়েন। হ্যাঁ, আপনাদের আপডেটটা দিতে পারলে, আপডেটটা রেগুলার থাকলে কিন্তু সুবিধা হয়। আমি দুদিন থেকে ঢুকি নেই, যে কোনো এক ভাইয়ের এতে ঢুকি। আচ্ছা, ওই ইন্টারলিঙ্কটা, হ্যাঁ, ওটা আমি করছি পোস্টগুলোতে। তো ওই লিঙ্ক কি একটা পোস্টে রিলেটেড যদি থাকে, কয়েকটা লিঙ্ক করা যাবে? ইচ্ছা মতো ভাই, ইন্টারলিঙ্কিং ইচ্ছা মতো। ইন্টারলিঙ্কিং ও, যদি রিলেটেড হয়, এটা যত খুশি তত করতে পারবেন। যখন পোস্ট বাড়বে আপনার, এখন হয়তো আপনার একটা বা দুইটা বা তিনটা পোস্ট আছে, তিনটা পোস্টের সাথে করলেন, যখন আপনার ধরেন 50টা হয়ে যাবে, যতটুকু পারেন মিনিমাম 5টা দিবেন। হ্যাঁ, কারণ আমাদের তো ঠিক আছে। পোস্টগুলো তুমি খুব একটু বড় হয় না, 1000 আর্টিকেল, হয়তো 1000 হুম, আর্টিকেলে 5টা মোটামুটি ইজিলি দেওয়া যাবে। দিয়ে দিন। তুমি একটু চেক হ্যাঁ। দিও দেখি, আমি এগুলা লিঙ্ক হুম করে দেওয়া আছে আমার। হুম হুম। আচ্ছা আব্দুল ভাই, খুব সুন্দর এটা এইভাবে লিঙ্ক আপ গুলো করে রাখতেছেন। এটা এরকম করে বাকিরা কিন্তু এটা ফলো করেন, বেশ ভালো লাগতেছে। এভাবে ডেট ওয়াইজ হচ্ছে একটা করে পোস্ট হচ্ছে, নিজেরও একটা ইয়ে থাকলো যে আমি রেগুলার একটা করে পোস্ট দিচ্ছি, আর ডেটটাও থেকে যাচ্ছে। আর এখানেও হচ্ছে স্ট্রিংলিতে অ্যাকাউন্ট খুলছেন। হুম, তারপর উইক্সেও অ্যাকাউন্ট খুলছেন মনে হচ্ছে। হ্যাঁ, আর ব্লগারে, ব্লগারে আচ্ছা ব্লগারটা ইম্পর্টেন্ট। ব্লগারটা, ব্লগার, উইক্স, তারপর স্ট্রিংলি, এগুলো সবগুলোই কিন্তু এরকম কন্টেন্ট পাবলিশ করার জন্য, এবং কন্টেন্ট পাবলিশ করব সাথে সাথে ইন্টারলিঙ্কিং এই বিষয়গুলো করে রাখবো। এটা কি ব্লগের ইয়া নাকি ভাই? আব্দুল ভাই, এটা ভাইয়া এই কিসের যে লিঙ্ক? ডান পাশের লিঙ্কটা হয়। ও সরি, আচ্ছা আচ্ছা। এপিএস ভিপিএস পাইছেন আপনি মাই স্ট্রিংলিতে? এক্সটেনশন হিসেবে এপিএস ভিপিএস অনেক ভালো একটা ইয়ে পাইছেন, খুবই ভালো। আচ্ছা, এটা একটু সাবধানে পোস্ট করেন, এটা খুব ভালো একটা ইয়ে, তো ইউআরএলটা পাওয়া গেছে।
আচ্ছা, শেয়ার থেকে সরে গেছিল, এখন কি শেয়ার দেখা যাচ্ছে? বা এখন তো মনে হয় শেয়ার দেখা যাচ্ছে, তাই না? আমার একটু শেয়ার থেকে মনে হয় সরে গেছিল। আচ্ছা, উইক্সে দেখা যাচ্ছে না। আচ্ছা, এরকম করে সবাই একটু ফলো করে ইয়ে করবেন, মানে আপডেট দিবেন। বাকিদের একটু দেখি। আচ্ছা, মিডিয়াম পোস্ট, গুগল। রতন ভাই, আপনার হচ্ছে ওই লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে না, এগুলো একটু দিয়েন যে আপনারা কি কি পোস্ট করতেছেন। এই লিঙ্ক গুলো এভাবে মোটামুটি শিটের মধ্যে ফেলায় রাখলেও হবে। গোছানো আরো সুন্দরভাবে গোছানো যায়, বাট হচ্ছে এভাবে ফেলায় রাখবেন। আর ফেসবুক এগুলো তো আছেই। ফেসবুকের প্রোফাইলটা ইয়া করা যায়, এখানে আছে ইউজার নেমটা সেট করা যায়। ইউজার নেমটা আমরা সেট করে দিব। আচ্ছা, রতন ভাই, এটা তো কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। হ্যাঁ, এটা একটু অ্যাক্টিভিটি করেন। নামটা ঠিক আছে, ছবি বা আদার্স যেগুলো আছে এগুলো অ্যাড করে দিন। আর হচ্ছে যেহেতু পার্সোনাল প্রোফাইলে আমাদের যে পোস্টগুলো, আমাদের পেজের পোস্টগুলো এগুলো শেয়ার করতে হবে, এগুলো একটু শেয়ার করিয়েন। এটা শেয়ার করা নাই। তারপর হচ্ছে লিঙ্কডইনটা নিয়ে তো এখন কাজ শুরু করিনি আমরা। বাকি সবাই একটু দেখি, ওভারভিউ করি, কারণ হচ্ছে কিছু জনের কাজ খুব সুন্দর আগাচ্ছে, বাকিরা হয়তো একটু পিছায় যাচ্ছি আমরা। তো যারা পিছায় যাচ্ছি তাদেরকেও আগায় নিয়ে আসতে হবে। তাদের সাথে পারলে একটু আমার সাথে ওয়ান টু ওয়ান যদি দরকার হয়, আমার সাথে আলাদাভাবে বসিয়েন, ওগুলো নিয়ে কাজ করব। আপনাদেরকে হচ্ছে সবাইকে একই গতিতে আগায় নিয়ে যেতে হবে। হয়তোবা আপনাদেরকে একটু বেশি সময় দিতে হবে, যারা নতুন বা বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদেরকে আমাকে মেসেজ দিয়েন কোন কোন জায়গায় আটকায় যাচ্ছেন। একই গতিতে সবাই যেন আগাই। যেহেতু আমরা কাজ করতেছি, যতটুকুই পারি আমরা যতজনই কন্টিনিউ করি, আমরা যেন সবাই একই গতিতে আগাই। কেউ হয়তো একবার দেখাইলে বুঝে যাচ্ছে, কাউকে হয়তো দুইবার দেখাইতে হবে। তো এটা আমি করে দিব, সমস্যা নেই, আমাকে নক করেন। আমি দুইবার তিনবার হলেও দেখায় আমরা যাচ্ছি যে একই গতিতে যেন সবার আগাইতে পারি শেখার। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। পোস্ট করি না, আরো হচ্ছে নিজের প্রোফাইলে আরো অনেকগুলো পেজ আছে। তো আমাদের তো পেজ একটা না, 6-7টা পেজ। তো শুধুমাত্র এপেক্স বিপিএস কে অনেকে শুধু মনে করতেছেন যে একটা মেইন সাইট, আরো সাইট আছে। হ্যাঁ, সবগুলো সাইটেই করিয়েন, সবগুলো সাইটে শেয়ার করিয়েন। একটা মিডিয়ামেরটা, ফেসবুকটা কোনোভাবে ইয়ে করা যাবে না, মানে এটার অ্যাক্টিভিটি বন্ধ করা যাবে না বা কমানো যাবে না। মিডিয়াম বা এগুলো হয়তো একটু ইয়ে হইতে পারে, যার যেরকম সময় হয় সেভাবে দিয়ে। বাট ফেসবুকের ক্ষেত্রে আমি বলি যে এটা প্রতিদিন অবশ্যই অবশ্যই করতে হবে। এটার উপরে আমাদের কিন্তু এখন ফেসবুকের রিচ অনেক বেড়ে গেছে। নামগুলো সবার ঠিক আছে, এখন হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল একদমই বাড়ে নাই, ফ্রেন্ড সার্কেল বাড়াতে হবে। আর এখানে কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করা যায়। ইউজার একটা নিজস্ব ইউনিক ইউজার নেম করা যায়। প্রত্যেকটা প্রোফাইলের কিন্তু ইউনিক ইউজার নেম হয়। তো ওইটাও নিজস্ব সবাইকে করে রাখতে হবে, তাহলে ভালো লাগে। কারণ এখানে যে লিঙ্কটা হচ্ছে আসলে আইডি দিয়ে, একটা প্রোফাইলে আইডি দিয়ে লিঙ্কটা হচ্ছে, মানে কখনো এখানে যে শেয়ার গুলো করছেন সবগুলো দেখেন যে ফেসবুকের কারোই মনে হয় ইউজার নেম করা নাই। ইউজার নেমটা কাটাকাটি করে ইউজার নেমটা চেঞ্জ করে নিয়েন। আর সবগুলো সাইট থেকেই, যেরকম আমার 6টা ফেসবুকের পেজ আছে, 6টা বা 7টা, প্রত্যেকটা থেকে প্রতিদিন একটা করে নতুন পোস্ট যদি যায় সেগুলো শেয়ার করবেন। আপনারা তো এখন পর্যন্ত ওই পেজগুলোতে লাইকই করেন নাই, তো সুতরাং আপনাদের শেয়ার করার মতো অনেক পোস্ট থাকবে। এবং কয়েকটা গ্রুপ যেহেতু দিছি, গ্রুপগুলোতে জয়েন করতে হবে। মানে ঘুরে ফিরে কাজগুলো কিন্তু একটা সাইকেলের মধ্যেই চলে, মানে একই কাজ, প্রতিদিন একই কাজই হবে। বাট মনে রেখে কাজগুলো একটু রিপিটিভ করতে হবে, মানে করলে এটার রিস্কটা আমি যদি এখানে দেখাইতে পারি, রিস্কটা দেখাচ্ছি, হয়তো লগ ইন করা আছে, আমি রিস্কটা দেখাচ্ছি। এখন রিসেন্ট ওয়েবসাইট গুলোতে দেখেন যে এটা রিসেন্টলি দেওয়া হয়েছে, অনেকে শেয়ার করছে এবং লাইকও করছে, মানে এখান থেকে যেগুলো যারা আছে তারা আমাদের মধ্যেই কয়েকজন, এবং এগুলো করাতেই দেখাচ্ছে
রিচটা দেখাই এখন। এই পোস্টে রিচ আসছে 109টা ইমপ্রেশন, 109 জনের কাছে চলে গেছে। লাইক তো করছে মাত্র 9 জন, 109 জনের কাছে কিন্তু চলে গেছে অলরেডি। আমি অনেক পুরাতন একটা পোস্ট দেখাই, সেগুলো এত পোস্ট এতজন লোকের কাছে যাওয়ার কথা না। যদি অনেক পোস্ট পুরাতন পোস্ট হলে ওগুলো যায়, বাট নতুন পোস্ট হিসেবে 109 জনের কাছে গেছে। এটা 29শে মার্চ, হ্যাঁ, অনেক আগের। তো একটাতে ক্লিক করে দেখাই, এটা অনেক আগে তো 195। আপনারা যদি এটা ভিজিট করেন তাহলে আগে চলে আসবে। না আপনারা হচ্ছে যেগুলো যখন আপনারা চলে এখানে ভিজিট করবেন সবগুলো একটা একটা করে অ্যাড হয় আর কি, ইমপ্রেশন অ্যাড হয়। আগে কিন্তু এত লাইক হইতো না, অল্প কয়েকটা লাইক হইতো। এখন আপনারা যদি রেগুলার এখানে শেয়ার বা ইয়া করেন, এটা রিচটা অনেক বেড়ে যাবে। এটা একদমই নতুন পোস্ট, গতকালের পোস্ট হিসাবে এটা 100 এর পোস্টের উপরে চলে গেছে। আচ্ছা, খুব সুন্দর। এভাবে কমেন্ট করতে পারেন। এই যে একজন কমেন্ট করছে, এই কমেন্ট গুলো কিন্তু একজন ইয়া হিসাবে যারা নতুন আসবে তাদের কাছে এই কমেন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। দুজনের খুব ভালো কাজ হয়েছে এটা। এরকম বাকিরাও করিয়েন, শর্টকাটে দিবেন একদমই। এত বড় বড় দেওয়ার দরকার নেই। আহ, বলবেন যে বেস্ট সার্ভিস, খুব সুন্দর, মানে ইউজ করে ভালো লাগতেছে, বা একটা ভালো সার্ভিস দিচ্ছে, কাস্টমার সার্ভিস ভালো, রেসপন্স খুব ভালো করে, আমি খুব দ্রুত ইয়া পাচ্ছি, পিপিএসটা পাচ্ছি। মানে আপনাদের কাজেরই ফিডব্যাক যারা ইউজার হিসেবে দেয়, তাদেরই কথাগুলো এখানে লিখে দিলেও কিন্তু খুব সুন্দর হয়। এই জিনিসটা সবাই করেন। এখানে এটাতে একটা সাইট দেখালাম, আরো সাইট গুলো দেখা একটু। ফরেক্স ফাংশন, নেটাগোড, এখানে যতগুলো সাইট আছে, ধরেন ফরেক্স লার্নিং স্কুল, ফরেক্স ফাংশন, নেটাগোড, এফএক্স হোস্টার, ইসিএম, এখানে 1 2 3 4 5 6 7, তো 7টা ওয়েবসাইট হচ্ছে, 7টা পেজ থাকতেছে। 7টা পেজেরই কিন্তু মোটামুটি কন্টেন্ট আপলোড করা থাকে। ওগুলো দেখে দেখে একটু ইয়ে করি। ফরেক্স ফাংশনটা অনেক ভালো। আর ঠিক আছে, তাহলে এটা একটু কন্টিনিউ করেন। বাকি যাদেরকে দেখাইলাম না বা যারা আছেন, বাকি সবারই হয়তো আপডেট করা নাই, করতে হবে। আর শীটে দিন, শীট যেহেতু আমি লিঙ্কটা দেখে এখানে যেরকম আছে এরকম আর কি, সবাই চেষ্টা করবেন যে এরকম সবগুলো লিঙ্ক প্রতিদিন হচ্ছে আমরা আপডেট দিয়ে গুগল শিটে দিয়ে দেবো। তাহলে ফলো করাটা আমার জন্য সহজ হবে, এবং কে কোন পর্যায়ে আছে সেটা আমি দেখেই বুঝতে পারবো। তারপর তাকে যদি আরো একটু গাইডলাইন দেওয়া লাগে ওটা আমি দিয়ে দিব। আচ্ছা, আমার এখানে ব্লগার টাস্কে দেখাতে পারবো না, কারণ আমার হচ্ছে এখানে কোনো জিমেইল অ্যাড করা নাই। জিমেইল অ্যাড করতে হবে, জিমেইল অ্যাড করতে একটু সময় লাগবে আমার, কারণ কিছু সেটিং এর ইস্যু আছে, তো এটা বাদ দিলাম। তো স্ট্রিংলি হয়ে গেল। স্ট্রিংলিটা সবাই হচ্ছে এরপরের দিন স্ট্রিংলিটাতে অ্যাকাউন্ট খুলে নিয়ে, আর এই এফএক্স ভিপিএস হোস্টিং কমিউনিটি, এটা তো অ্যাক্টিভিটি বাকিরা 2 3 জন ছাড়া বাকিরা অ্যাক্টিভিটি মানে বুঝতে পারতেছেন না। গুগলের গ্রুপ তো সহজ, গ্রুপে আসে আপনারা পোস্ট দেন, গ্রুপে আমরা অ্যাক্টিভ ইয়ে করে দিব। যারা যারা পোস্ট করবেন তাদেরটা অ্যাপ্রুভ করে দিব, সমস্যা হবে না। আচ্ছা,
আচ্ছা, পিন্টারেস্ট তো দেখা যাচ্ছিল তাই না আমাদের এখান থেকে? আচ্ছা, মিডিয়াম থেকে একটা ইস্যু আছে। মিডিয়ামের হচ্ছে স্টেট একটা অপশন আছে। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। এই স্ক্রিনশট অনুযায়ী আমাকে একটু দেখাই দিয়েন। আমি স্ক্রিনশটটা দিচ্ছি। মিডিয়াম কার কি অবস্থা? আমি তো সবার অ্যাকাউন্টে ঢুকবো না, কারণ হচ্ছে বিভিন্ন পিসি থেকে লগ ইন করলে একটা ইয়ে থাকে, ইস্যু আছে। তো স্টেট অপশন এখান থেকে আমি স্ক্রিনশট দিচ্ছি। এইটা দেখে আপনাদের গুলো একটু শেয়ার করেন আমার সাথে, পার্সোনালি শেয়ার করতে পারেন। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন, আমি দিয়ে দিয়েছি। এখানে মিডিয়ামে ঢুকে হচ্ছে স্টেজ যে অপশনটা আছে, মিডিয়াম এখান থেকেও দেখানো যাবে হয়তো। আচ্ছা, এখানে দেখানো যাচ্ছে, সরি। এখানে স্টেটে ক্লিক করলে আমার হচ্ছে কি আমার বর্তমানে ভিজিটর কেমন আসছে এটা একটু চেক দেওয়ার জন্য। আচ্ছা, রিসেন্টলি আমার মিডিয়ামের এই অ্যাকাউন্টে ঢুকে এখানে দেখেন। হ্যাঁ, রিসেন্টলি হচ্ছে আমার এরকম ভিউ আসছে কতগুলো, দেখেন, ভিউ প্লাস রিড। হ্যাঁ, প্রচুর লোকজন ভিউ টিউ করতেছে। হ্যাঁ, এর মধ্যে আপনারাও আছেন। তো যাই হোক, এটা বোঝাচ্ছি যে এখানে আমাদের বর্তমান কার কি অবস্থা এটা একটু চেক দেওয়া দরকার। হ্যাঁ, যে আপনারা এই জায়গায় স্টোরিটা আমাকে একটু শেয়ার করেন মান্থ ওয়াইজে শেয়ার করা যায়। এপ্রিল মাস, মানে এটা আগের মাসগুলো আমার। আগের মাসগুলো তো রেগুলার কিন্তু ভিজিট হয়েছে। এটা আপনারা তো হয়তো কিছুদিন থেকে দেখতেছেন। তার আগে আমার যে কন্টেন্ট গুলো পাবলিশ করা ছিল সেগুলোর ভিউ দেখেন, হিউজ ভিউ। হ্যাঁ, মানে এটা আমার কন্টেন্টের পার্সপেক্টিভ থেকে অনেক অনেক বেশি ভিউ। এপ্রিল মাস, তারপর মার্চ মাস, এগুলো দেখেন প্রতি মাসে কিন্তু আমার এর ভিউ আছে। সুতরাং আমরা যদি ভালো ভালো কন্টেন্ট গুলো জেনারেট করে দিতে পারি, আর টপিকস গুলো যদি জেনারেট করে ভালো দিতে পারি, তো টপিকস গুলো নিয়ে একটা কাজ ছিল আমারই, আমি দিতে ভুলে গেছি। তো সবার হচ্ছে কে কি টপিকস দিবে, আমি আপনারা তো মানে নিজেরা ভাবে সার্চ করেন, আমি আরো কিছু সুন্দর সুন্দর টপিক সবাইকে দিয়ে দিব। আপনাদের পার্সোনাল যেটা যে গুগল শিটটা সেট করতেছেন ইউজ করেন, সেইখানে হচ্ছে আমি কি কি টপিকসে আপনারা লিখতে পারেন সেগুলো হতে পারে মিডিয়ামের জন্য, স্ট্রিংলি হতে পারে, ব্লগ পোস্ট, ব্লগারের জন্য। এই সবগুলোর জন্য আমি টপিকস আপনাদেরকে দিয়ে দিব। এই টপিকস গুলো ধরে ধরে আপনারা লেখেন আপনাদের ইয়েতে। তো এইভাবে যদি ভিউ আসে, এই ভিউটা কিন্তু ফ্রিতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, মিডিয়াম একটা প্ল্যাটফর্ম। আর মিডিয়াম প্ল্যাটফর্মে আমরা ভালো ইয়ে পাচ্ছি। তো এই জিনিসগুলো একটু সিরিয়াসলি নিই। মিডিয়ামটাই জন্য শুরু সিলেক্ট করতেছেন, সেগুলো থেকে রিডার কেমন আসতেছে সেই লিঙ্কগুলো। তো এগুলো তো আমরা হচ্ছে মাস্টার ফাইল হিসেবে ধরে রাখতেছি আপনাদের প্রত্যেকজনের জন্য যেটা আছে।
সেটা সবার জন্য একটা করে মাস্টার ফাইল। তো আমি যা ইনফরমেশন দিব ইন্ডিভিজুয়াল দিলে এখানেই দিব, আর যদি কমনলি দিই তাহলে এখানে দিব। আচ্ছা, বেশি নেই, টাইম অল্প আছে, আমি দেখতেছি। ইন্টারেস্টটা খুব স্লো লগ ইন হচ্ছে, তো লোড হচ্ছে, এটা দেখাইতেই পারতেছি না। মোবাইলের ওয়াইফাই, আমাদের যে ওয়াইফাই এর কানেকশনটা আছে এটা অনেক স্লো। আর মোবাইল দিয়ে কানেক্টেড করলে এটা দেখায় না। মোবাইল দিয়ে স্পিড ভালো পায়, কিন্তু মোবাইল দিয়ে কানেক্টেড হলে পিন্টারেস্টটা দেখাবে না। মোবাইলে বাংলাদেশ কান্ট্রিটাকে রেস্ট্রিক্টেড করা আছে। তো এটাও আজকে দেখাইতে, আচ্ছা হয়েছে অবশ্য। সাইন আপ করার জন্য সাইন আপে যাব। আপনারা তো হচ্ছে মোবাইল থেকে লগ ইন করছিলেন মনে হয়। খুবই স্লো। আচ্ছা ভাই, এটা আরেকদিন দেখাই, হ্যাঁ রবিবারে এটা দেখাই, রবিবারে শুরু থেকে এটা দেখাবো, কারণ অনেক বড় তো। পিন্টারেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। পিন্টারেস্টটা হচ্ছে বাইরের দেশের সব ট্রাফিক পাওয়া যায়। এটা আমি শুরু থেকে দেখাবো। ফ্রি একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে সেখানে আমাদের লিঙ্কডিন জেনারেট করে, সেটার জন্য তো ছবি লাগবে, সেই ছবিটা আমি ওই গুগল শিটের মাধ্যমে দিয়ে দিব। রেশিওটা একটু খেয়াল রাখেন, মানে ইয়ার ক্ষেত্রে, পিন্টারেস্টের ক্ষেত্রে, পিন্টারেস্টে ফটো সাইজ নর্মালি যেটা হয় যে এত 100 বাই 150 পিক্সেল। এই পিক্সেলটা মাথায় রাখেন, যেগুলো ছবি আপনাদেরকে এরকম দিব 100 বাই 150, মানে উপরে উপরে অল্প হবে, নিচে লম্বা হবে, হ্যাঁ 2:3, 2:3 হয়, এটা তো 2:3 আর কি। 2:3 যে ছবিগুলো হবে সেগুলো পিন্টারেস্টের জন্য ইউজ করবেন। আর যেগুলো হচ্ছে আমার 3:2, ছবি দিয়ে একটা এক্সাম্পল দেখাই। ব্লগ পোস্টার গুলো যেগুলো ইয়ে টাইপের, ল্যান্ডস্কেপের টাইপের, সেগুলো ব্লগ পোস্টের জন্য ইউজ করি আমি। মোটামুটি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে দুইজন, দুইজনে দেখতেছি, বাকিদের অবশ্যই ইয়ে যাচ্ছে, হ্যাঁ বারবারই বলতেছি গ্রুপে একটু অ্যাক্টিভ হন, হ্যাঁ গ্রুপে অ্যাক্টিভ হন, গ্রুপে ইনভাইট করেন। এগুলো তো একদম ইজি তো, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। খালি একটু নিজেকে সময় দিতে হবে, দুইজনের অ্যাক্টিভিটি ছাড়া বাকি কারণে নেই। কারণ হচ্ছে এখানে করেন, ছাত্র শেয়ার করেন, একই জিনিস 2-3 জন শেয়ার করেন, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট প্রত্যেকটা পোস্ট যেন আমার যেগুলো ইয়া অ্যাকাউন্ট আছে, বিজনেস পেজ অ্যাকাউন্ট আছে, সবগুলোতে যে দেখি যে প্রত্যেকটাই 5টা করে শেয়ার হয়েছে, 7টা করে শেয়ার হয়েছে। এটা মাত্র একজন শেয়ার করছে না, তো 8-9 জন আছি, তো সবাই হচ্ছে একবার করে এগুলো শেয়ার করবো। এটা দিয়ে খুব খুব দ্রুত ইয়ে করতে যাচ্ছি। আর রেগুলার রেগুলার যদি এভাবে শেয়ার টেয়ার করি, তাহলে রেগুলার একটা ভালো সিগন্যাল চলে যাবে এতে। আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তো সুতরাং এগুলো যেন মিস না হয় পরবর্তীতে, কারণ অনেকগুলো কাজ আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, তখন এই কাজগুলো অনেক দ্রুত সহিত করতে হবে। এখন একটু হয়তো সময় নিয়ে করতেছেন, এরপরে এটাকে আপনারাই কাজ করতে করতে ভাববেন যে কোনটা শর্ট ওয়েতে কাজ করা যায়। একবার বসলাম, ফেসবুকে সব কাজ শেষ করে দিলাম 10-15 মিনিটের মধ্যে, এটা কিন্তু ইজিলি পসিবল। শুধুমাত্র আপনাকে জানতে হবে যে কি কাজ করতে হবে, মাথায় থাকবে, ঢুকবেন ওয়েবসাইট থেকে। এগুলো তো সহজ, এগুলো তো আর বলার কিছু নেই। মানে 3 জন শেয়ার করছেন, 3 জন শেয়ার করছেন, লাইক টাইক আছে। তো যারা করতেছেন না বা হয়তো বুঝতে পারতেছেন না, তারা একটু করে ফেলেন, এখানে আমাদেরই ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, আর 2-1 জন হয়তো মিস আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে। রেসপন্সও কিন্তু আসতেছে মোটামুটি, যে শেয়ারটা নিজে শেয়ার করতেছেন, ভালো, খুবই ভালো।
একটু শেয়ার করেন। তো মোটামুটি আমরা তো সবাই জয়েন করতেছি, 2-3 মিনিট আছে সময়, তো 2-3 মিনিটে বাকি ডিসকাশনটা করি। তো আমরা তো সবাই জয়েন করতেছি, দেখতেছি যে প্রত্যেকজনই আছে এখানে অলমোস্ট। তো প্রত্যেকজন যেহেতু আমরা সময় দিচ্ছি, তো সময়ের সদ্ব্যবহারটা একটু করতে হবে। শেখার লার্নিং ইস্যুটা একটু যেহেতু কারো হয়তো আজকে অফ ডে চলতেছে, তারপরে সময় দিচ্ছি, তার মানে আমাদের ইন্টারেস্ট আছে এগুলোর মধ্যে। শুধুমাত্র এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, যে কাজগুলো যেগুলো শিখতেছি সেগুলো যদি ইমপ্লিমেন্ট না করে ভুলে যাব কিন্তু। হ্যাঁ, এগুলো অবশ্যই প্র্যাকটিসের ইস্যু। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো ভুলে যাবেন। যতই দেখেন, যতই শেখেন, প্র্যাকটিস করলে জিনিসগুলো মাথায় থাকবে বেশি দিন। না হলে এই কাজগুলো, স্টেপ গুলো কোনটার পর কোনটা স্টেপ করব, কাজগুলো কোনোটাই কঠিন না, খুবই সহজ সবগুলোই। কিন্তু এই কোনটার পর কোনটা স্টেপ করব, কোনটা বাদ দেব, কোনটা আগে করব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি। তো ভাই পরশুদিন হচ্ছে আমাদের টার্গেট থাকবে হচ্ছে পিন্টারেস্টটা ফুললি দেখানোর। হ্যাঁ, পিন্টারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, পিন্টারেস্টটা দেখাবো। আর ব্লগার যদি পারি, ব্লগার সেকশনটা দেখাবো। আর এর মধ্যে যেগুলো কাজ আবার প্রথম থেকে যেগুলো হয়ে গেছে সেগুলো আবার নিজেদের মধ্যে রিপিট করবো। কোনো জায়গায় কেউ আটকায় গেলে আমাকে বলবেন আর কি। তো মুর্তজা ভাই আছেন? মুর্তজা ভাই মনে হয় চলে গেছে। আব্দুল ভাই তো আছেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমাদের দেখলাম নতুন একজন জয়েন করছেন, উনি কি অফিসে করতেছেন? উনি কোন সেকশনে জয়েন করলেন? ভাইয়া মানে আমাদের সাপোর্ট টিমে আসতেছে। ও, সাপোর্ট টিমে না? সাপোর্ট টিম আরো বড় হচ্ছে। হ্যাঁ, যাক, খুবই ভালো। সাপোর্ট এখন কভার দেওয়া নিয়ে টাফ হয়ে যাচ্ছে তো। ও, রাতের গুলো না ভাই? হ্যাঁ,